মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে আসা ৩৪ জন মিয়ানমার আহ, ফেরত আছে। গার্ড সদস্য, বিজেপি সদস্য এবং সেনা সদস্য এবং সাধারণ মিয়ানমার নাগরিকও রয়েছে। এবং আমরা একটু এই মুহূর্তে তারা এখানে এসেছেন, অর্থাৎ কক্সবাজার বিমানবন্দরে এসেছেন এবং এখানে বিশেষ বিমান যোগে তারা স্বদেশে ফেরত যাবেন এমনটি আমরা জেনেছি। তাদের মধ্যে ৩৪ জনের মধ্যে মিয়ানমার সেনা সদস্য এবং বিজিপি সদস্য, এছাড়াও সাধারণ যে নাগরিকও রয়েছে। তারা মূলত বর্তমান মিয়ানমার রাখাইন রাজ্যে চলতে এদেশে পালিয়ে এসেছেন এবং এদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে তারা বিজিবির হেফাজতে ছিল এবং আজকে তাদের যে হস্তান্তর প্রক্রিয়া সেটি হবে, যেহেতু ৩৪ জন মিয়ানমার নাগরিক, তাদের মধ্যে সেনা সদস্য, বিজিপি সদস্য এবং সাধারণ মিয়ানমার নাগরিকও রয়েছে। এই মুহূর্তে এই বাস, অর্থাৎ সৌদিয়া এই বাসের মূলত ভেতরে এই যে মিয়ানমারের নাগরিকগুলো রয়েছে, আমরা ক্যামেরায় একটু দেখানোর চেষ্টা করব এবং ক্যামেরায় স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে মিয়ানমারের যে নাগরিক, অর্থাৎ বিজেপি সদস্য, সেনা সদস্য এবং সাধারণ নাগরিক এখানে রয়েছেন। তাদের বিশেষ বিমান যোগে তাদের নিজ দেশে অর্থাৎ স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। কথা রয়েছে মিয়ানমার থেকে বিশেষ একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসবেন এবং এরপর তাদের যে হস্তান্তর প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বদেশে পাঠানো হবে, এমনটাই আমরা জেনেছি। তবে এই মুহূর্তে তাদের কক্সবাজার বিমানবন্দরে আনা হয়েছে। মূলত যে ৩৪ জন মিয়ানমার নাগরিক, তারা বর্তমান রাখাইন রাজ্য অর্থাৎ মিয়ানমারের ওপারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের জেরে তারা এদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিল। হস্তান্তর প্রক্রিয়ায় এখানে আছেন বিজিবি সদস্য, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছে। একে একে বাস থেকে নামবেন, তারা কক্সবাজার বিমানবন্দরে ভেতরে প্রবেশ করবেন এবং যে ৩৪ জন মূলত আজকে স্বদেশে ফেরত যাবেন, তাদের অনেকেই বিজিপি সদস্য, অর্থাৎ সে মিয়ানমারের বর্ডার গার্ড সদস্য, সেনা সদস্য রয়েছে এবং সাধারণ নাগরিকও রয়েছে মিয়ানমারের। এর আগে ৩ দফায় পালিয়ে আসা আরও ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার এবং এই সাথে ৩ দফায় কারাভোগ শেষে ২১৪ জন বাংলাদেশি নিজ দেশে ফিরেছেন এবং আজকে চতুর্থ দফায় ৩৪ জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বাসেই মূলত সেই ৩৪ জন মিয়ানমার সেনা সদস্য সহ মিয়ানমার নাগরিক তারা এখানে রয়েছেন। একটু আগে আমরা ক্যামেরায় বন্দি করেছিলাম এবং একে একে এখন নামবেন এবং কক্সবাজার বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবেন। বিশেষ করে আমরা যেটি জেনেছি, মিয়ানমার থেকে বিশেষ একটি বিমান যোগে তারা মিয়ানমার একটি বিমান যোগে তারা স্বদেশে ফিরবেন, যেটি কক্সবাজার বিমানবন্দরে সেই বিমানটি অবতরণ করার কথা রয়েছে। এর আগে ৩ দফায় পালিয়ে আসা মিয়ানমার নাগরিক অর্থাৎ ৭৫২ জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমার এবং সেই সময় ২১৪ জন বাংলাদেশি মিয়ানমার থেকে কারাভোগ শেষে নিজ দেশে ফিরেছিলেন।
আমরা দেখানোর চেষ্টা করছি মূলত মিয়ানমার যে সেনা সদস্য, বিজেপি সদস্য এবং মিয়ানমার নাগরিক যারা চলমান সংঘাতে, অর্থাৎ মিয়ানমারে রাখাইন রাজ্যে চলমান সংঘাতে যারা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল তাদেরকে যে ফেরত পাঠানোর প্রক্রিয়া সেটি চলছে। এবং যে বিষয়টি জেনেছি বিমান কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন বিজিবির কাছ থেকে যেটি জেনেছি, বিশেষ বিমান যুগে তাদের মূলত ফেরত পাঠানো হবে। আমরা অবস্থান করছি কক্সবাজার বিমানবন্দরে, যেখানে হস্তান্তর প্রক্রিয়া চলছে, এখনও চলমান। যে বিষয়টি আমরা জেনেছি, মূলত মিয়ানমার থেকে একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে আসার কথা রয়েছে, তবে এখনও এসেছে কিনা সে বিষয়টি নিশ্চিত না। তবে বিমান যুগেই তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর যে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। বিজিবি সদস্যরা এখানে আছেন, পুলিশ সদস্যরা, আনসার সদস্যরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আছেন। এবং মূলত যে হস্তান্তর প্রক্রিয়া সেটি এখনও চলমান। যে 34 জন মিয়ানমার নাগরিক তাদের ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এই 34 জনের মধ্যে বিজিপি সদস্য, অর্থাৎ মিয়ানমার বর্ডার গার্ডের সদস্য, এছাড়া ওখানকার সেনা সদস্য এবং সাধারণ নাগরিকের থাকার যে কথা সেটি আমরা জেনেছি। এই যে রাখাইন রাজ্যের যে সংঘাত, এই যে দীর্ঘদিনের সংঘাতে একাধিকবার বহুবার এখানে পালিয়ে আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া রোহিঙ্গাদের যে সে দেশ ত্যাগ করে এখনও কক্সবাজারে এসে আশ্রয় নিচ্ছেন, অনেকে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে প্রবেশ করছেন। একই সাথে যে এই সংঘাতে মূলত তৃতীয় দফায় যে হস্তান্তর প্রক্রিয়া সেটি শেষে চতুর্থ দফায় হস্তান্তর করা হচ্ছে মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার বিজিপি এবং সেনা সদস্য সহ মিয়ানমার নাগরিকদের। এখনও যে দূরপাল্লার বাস থেকে নামানো হয়নি, তবে যে প্রক্রিয়া সেটি যে 34 জন মিয়ানমার নাগরিক তাদের যে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সেটি এখনও চলমান। কক্সবাজার বিমানবন্দরে হয়তো প্রথমবার মিয়ানমারের নাগরিকদের বিমানযোগে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে তৃতীয় দফায় 752 জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠানো হয়েছিল এবং একই সাথে 214 জন বাংলাদেশি মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছেন। এবং এবারের মতো চতুর্থবারের মতো এটি যে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এবং যে বিষয়টি বলছিলাম যে এই প্রথম যুগে মূলত মিয়ানমার নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া এই প্রথম বিমান যুগে তাদের মিয়ানমারে পাঠানো হবে।
আজকে ফেরত যাবেন মিয়ানমারের ৩৪ জন নাগরিক। তাদের নিতে মিয়ানমারের একটি বিশেষ বিমান কক্সবাজার বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যেহেতু কক্সবাজারে বহির্বিশ্বের সঙ্গে যাত্রী গমনাগমের ব্যবস্থা নেই, তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে এবং এই ব্যবস্থার আলোকে মূলত সংশ্লিষ্ট পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের কক্সবাজারে আনা হয়েছে। ওই দিন মিয়ানমারে নাগরিকদের ইমিগ্রেশন কার্যাদি সম্পাদন করে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে বলে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে সেটি জানতে পেরেছি। তবে এখনও যে দূরপাল্লার বাসে নিয়ে আসা হয়েছে সেখান থেকে নামানো হয়নি। একটু পর বেআইনি প্রক্রিয়া সম্পাদন করে মূলত তাদের এ বাস থেকে নামিয়ে মূলত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হবে। সম্পাদনের যে হস্তান্তরের অর্থাৎ ৩৪ জন মিয়ানমার নাগরিকের হস্তান্তর প্রক্রিয়ার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। যে আইনি প্রক্রিয়া শেষে মূলত তাদের এখান থেকে অর্থাৎ বাস থেকে নামানো হবে একে একে এবং তাদের ভেতরে প্রবেশ করানো হবে। তবে এই মুহূর্তে এখনও বাস অবস্থান করছেন মিয়ানমারের ৩৪ জন নাগরিক, যাদের মধ্যে ওখানকার সেনা সদস্য, বিজিপি সদস্য এবং ওখানকার নাগরিকও রয়েছে। তাদের প্রায় ৩৪ জন নাগরিক তারা নিজ দেশে ফেরত যাবেন। মূলত তারা আশ্রয় নিয়েছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে। তারা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল প্রাণ বাঁচাতে। তবে এই মুহূর্তে তাদের যে বিমানবন্দরে ঢোকানোর আগেই যে আইনি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করছে কর্তৃপক্ষ, বিশেষ করে বিজিবি রয়েছে, এখানে পুলিশ রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও রয়েছে এবং কঠোর নিরাপত্তা রাখা হচ্ছে। সকাল থেকে এখানে বিমানবন্দরের আশপাশে পুলিশের অবস্থান আমরা দেখেছি এবং এই মুহূর্তে আনসার বাহিনী, বিজিবি সদস্য সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও এখানে এসেছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমার সেনা, বিজিপি এবং ওখানকার নাগরিক যারা পালিয়ে এসেছে তাদের মধ্যে এর আগে তৃতীয় দফায় আশ্রয় নেওয়া ৭৫২ জন মিয়ানমার নাগরিককে তৃতীয় দফায়
ফেরত পাঠানো হয়েছিল স্বদেশে এবং আজকে চতুর্থ দফায় ফেরত পাঠানো হচ্ছে। একই সাথে 214 জন বাংলাদেশি নিজ দেশে ফেরত এসেছিলেন, বিশেষ করে যারা কারাবুক শেষে মূলত ফেরত এসেছিলেন। কক্সবাজার বিমানবন্দরের সামনে রয়েছে এবং এইখানে যে বাসটি দেখতে পাচ্ছেন অর্থাৎ দূরপাল্লার বাস, সেই বাসের ভেতরে রয়েছে 34 জন মিয়ানমার নাগরিক, এছাড়া মিয়ানমার বিজিপি সদস্য, সেনা সদস্য এবং ওখানকার নাগরিকও রয়েছে এখানে। কঠোর নিরাপত্তা রাখা হয়েছে বিমানবন্দর জুড়ে, বিশেষ করে সকাল থেকে পুলিশের সদস্যদের অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করা গিয়েছে। বিমানবন্দরে আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে যেহেতু হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে এবং একটু পর এই মিয়ানমার নাগরিক অর্থাৎ যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল এবং আজকে স্বদেশে ফেরত যাবেন মূলত বিমান যুগে, কক্সবাজার বিমানবন্দর থেকে তাদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে তাদের একটু পর এখান থেকে অর্থাৎ এই বাস থেকে নামিয়ে তাদের বিমানবন্দরের ভিতরে প্রবেশ করানো হবে। এই মুহূর্তে একে একে নামানোর যে প্রক্রিয়া অর্থাৎ বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হচ্ছে আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি 34 জন মিয়ানমার সেনাসহ 34 জন মিয়ানমার নাগরিককে কক্সবাজার বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানোর আগ মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের একে একে নামানো হবে। এখন আমরা সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এক এক করে নামছেন আমরা সেটিও লক্ষ্য করছি। এই যে 34 জন মিয়ানমার নাগরিকের মধ্যে ওখানকার সেনা সদস্য, বিজিপি সদস্য এবং ওখানকার স্থানীয় যে নাগরিকরা রয়েছে এবং তাদের কি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নামানো হচ্ছে, একে একে নামানো হচ্ছে। হস্তান্তর প্রক্রিয়া চলছে এবং এই মুহূর্তে এর আগে দুজন নেমে এখানে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছেন এবং একে একে নামছেন, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। মূলত এই 34 জন মিয়ানমার নাগরিক তারা সে দেশে চলমান সংঘাত অর্থাৎ রাখাইন রাজ্যে চলমান সংঘাতে তারা এদেশে এসে পালিয়ে আশ্রয় নিয়েছিল এবং এতদিন বিজিবির হেফাজতে ছিল। একে একে নিয়ম মেনে নামছেন এবং তাদের যে হস্তান্তর প্রক্রিয়া সেটি এখনো চলছে, যেটি আমরা শুনছি মূলত বিশেষ বিমান যোগে তাদের স্বদেশে ফেরত পাঠানো হবে।
একে একে 34 জনকে নামানো হচ্ছে বাস থেকে এবং তাদেরকে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করা হচ্ছে। মূলত বিশেষ বিমানযোগে তারা স্বদেশে ফিরবেন এবং তাদের হস্তান্তর প্রক্রিয়া এখনো চলমান। ক্যামেরায় দেখতে যে মিয়ানমার নাগরিক তারা ফেরত যাচ্ছেন স্বদেশে এবং তারা বাস থেকে নেমে মূলত বিমানবন্দরের ভেতরে প্রবেশ করছে। মিয়ানমারের সেনা এবং বিজিবির 34 জন সদস্যকে বিজিবির একটি বাস করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়েছে। এখন এখানে তালিকা অনুযায়ী তাদেরকে কক্সবাজার বিমানবন্দর থেকে যে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট রয়েছে সেই ফ্লাইট করে তাদেরকে এখন সেই বিমানে তোলার জন্য কক্সবাজার বিজিবির যে বাস আনা হয়েছে, বাস থেকে তাদেরকে নামানো হচ্ছে। এখানে মিয়ানমারের যে 34 জন সেনা সদস্য আমরা দেখছি এখানে প্রত্যেককে এখানে যাচাই বাছাই করে নামানো হচ্ছে। বিমানবন্দরের সিভিল এভিয়েশনের কর্মচারীরা আছেন এবং সেই সাথে আমরা দেখছি বিজেপির সদস্যরা এখানে আছেন এবং বিমান বাহিনীর সদস্য একে একে নামানো হচ্ছে 34 বিজেপি সেনা সদস্য যারা পালিয়ে এসেছিল বাংলাদেশে প্রাণ বাঁচাতে, মূলত রাখাইন রাজ্যে চলমান সংঘাতে তারা এদেশে পালিয়ে এসেছিল। বিভিন্ন সীমান্তের বিভিন্ন পয়েন্টে তারা পালিয়ে এসেছিল এবং তাদেরকে বাংলাদেশ সরকার আজকে হস্তান্তর করবেন মিয়ানমারের সরকারের কাছে, জান্তা সরকারের কাছে। এবং মূলত এই প্রথম বিমান যুগে যে হস্তান্তর প্রক্রিয়া এবং বিমান যুগে স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া এই প্রথম কক্সবাজারে। কক্সবাজার বিমানবন্দরে বহির্বিশ্বের সঙ্গে যাত্রী গমনাগমনের ব্যবস্থা নেই, তাই মিয়ানমারের এসব নাগরিকদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। এবং ইতিমধ্যে একে একে প্রায় 34 জন মিয়ানমার নাগরিককে যে বাস থেকে নামানো হয়েছে তাদের যে বিমানবন্দরের প্রবেশ গেটের ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং একটু পর বিশেষ বিমান যোগে তারা স্বদেশে ফেরত যাবেন। যেহেতু কক্সবাজার বিমানবন্দরে বহির্বিশ্বের সাথে বিমান গমনাগমের ব্যবস্থা নেই, সেহেতু বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিশেষ বিমানের ব্যবস্থা রেখেছে, যাতে করে বিমানযোগে আকাশপথে মূলত স্বদেশে ফেরত পাঠানো যায়। মিয়ানমারের 34 জন নাগরিক তারা বিভিন্ন সীমান্তের মাধ্যমে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। বিশেষ করে
যে চলমান সংঘাত মিয়ানমারের রাখাইন রাজ্যে, সেই সংঘাতে মূলত তারা এই দেশে আশ্রয় নিয়েছিল, পালিয়ে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে পাঠানো হচ্ছে এর আগে তৃতীয় দফায় 752 বিজেপি এবং সেনা সদস্য সহ মিয়ানমারের নাগরিককে পাঠানো হয়েছিল। একই সাথে মিয়ানমার থেকে কারাবুক শেষে 214 জন মিয়ানমার বাংলাদেশের নাগরিক বাংলাদেশে ফেরত এসেছিলেন। যে সীমান্তের বিভিন্ন জায়গায় মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান সংঘাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেওয়া 34 জন বিজেপি এবং মিয়ানমারের সেনা সদস্য এবং মিয়ানমার নাগরিক তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরে প্রবেশ করেছে সেই 34 জন সেনা বিজেপি এবং মিয়ানমারের নাগরিকরা। তারা মূলত এবার প্রথমবারের মতো কক্সবাজার থেকে বিমান যোগে তারা স্বদেশে ফেরত যাবেন। এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া তৃতীয় দফায় বাংলাদেশে আশ্রয় নেওয়া 752 জন মিয়ানমার নাগরিককে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ এবং একই সাথে 214 জন বাংলাদেশি নাগরিক তারা কারাবুক শেষে বাংলাদেশে ফেরত এসেছিল। দর্শক, এ ছিল সর্বশেষ, সাথে ছিলাম সরওয়াজ সাকিব। একই সাথে এই মুহূর্তে যাদের আনা হয়েছে তারা বাংলাদেশে কারাগারে ছিলেন, অর্থাৎ তারাও মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগ মিয়ানমার সেনা বিজেপি সদস্য রয়েছে, তাদেরও এই মুহূর্তে আনা হয়েছে বিমানবন্দরে, তাদেরও ফেরত পাঠানো হবে। মিয়ানমারের 6 জন নাগরিক যারা বাংলাদেশের জেলে কারাবুকে ছিল তাদেরকেও ফেরত পাঠানোর প্রক্রিয়া আজকে চলছে এবং এই মুহূর্তে পুলিশ ভ্যানে করে তাদের আনা হয়েছে, সাথে এসেছে জেল পুলিশ। তাদেরও আজকে বিমানযোগে স্বদেশে ফেরত পাঠানো হবে। পুলিশ মিয়ানমার নাগরিক 6 জন যারা এই 6 জন মিয়ানমার নাগরিক তারা বাংলাদেশের বিভিন্ন জেলে কারাভোগে ছিলেন এবং তাদেরও আজকে স্বদেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া রাখা হয়েছে এবং তাদেরকে ফেরত পাঠানো হবে। মূলত বিমানযোগে আকাশপথে তারা ফেরত যাবেন এবং তাদের পুলিশ ভ্যানে করে এখানে আনা হয়েছে, অর্থাৎ কক্সবাজার বিমানবন্দরের সামনে আনা হয়েছে এবং তাদেরকে এই মুহূর্তে প্রবেশ করানো হবে। তাদেরকে বিভিন্ন কারণে মূলত কারাভোগে ছিল, বিশেষ করে ইয়াবা এবং ইয়াবা সহ মাদকের সাথে সম্পৃক্ত থাকা সহ বিভিন্ন কারণে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন জেলে কারাভোগে রাখা হয়েছিল এবং তাদেরকে আজকে যে হস্তান্তর প্রক্রিয়া, সেই হস্তান্তর প্রক্রিয়ায় তাদেরকে পাঠানো হচ্ছে স্বদেশে এবং তারাও আকাশপথে ফেরত যাবেন মিয়ানমারে। তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজকে স্বদেশে ফেরত যাচ্ছেন।
মূলত পুলিশ ভ্যানের ভেতরে যে মিয়ানমার নাগরিক 6 জন রয়েছে তারা মাদকসহ বিভিন্ন কারণে আটক হয়ে বাংলাদেশে বিভিন্ন মেয়াদে বিভিন্ন কারাগারে কারাভুক্ত ছিলেন এবং তাদেরকে আজকে স্বদেশে পাঠানো হবে এবং তাদের ইতিমধ্যে পুলিশ ভ্যানে করে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়েছে। একটু পর তাদেরকেও নামানো হবে। আমরা সরাসরি সে দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। এই 6 জনকে মিয়ানমারের নাগরিককে পাঠানো হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন কক্সবাজারের জেলা কারাগারে এবং জেলা কারাগার থেকে তাদেরকে নামানো হয়েছে। এর আগে এরপরে মিয়ানমারের এই 6 জন নাগরিককে যারা বিভিন্ন অপরাধে কক্সবাজারের জেলা কারাগারে বন্দী ছিলেন তাদেরকে এখানে ফেরত পাঠানো হচ্ছে এবং সেই সাথে তাদের যে এখানে সাজা হয়েছিল অনেকের সেই সাজা মওকুফ করে তাদেরকে মিয়ানমারে পাঠানো হচ্ছে। মিয়ানমারের 6 জন নাগরিক একটু আগেই যে মিয়ানমারের বিজেপি সেনা সদস্য যারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছিল অর্থাৎ রাখাইন রাজ্যের সংঘাতের জেরে তারা মূলত প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, সেই সব সেনা এবং বিজেপি সদস্যদের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং এই মুহূর্তে 6 জন কারাভোগ শেষে অর্থাৎ মিয়ানমারের নাগরিক 6 জন যারা বিভিন্ন মেয়াদে বিভিন্ন কারাগারে মূলত কারাভোগে ছিলেন তাদেরকে আজকে পাঠানোর যে প্রক্রিয়া, স্বদেশে পাঠানোর প্রক্রিয়া সেটি চলছে। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে এই 6 জন মিয়ানমার নাগরিক তারা নিজ স্বদেশে ফেরত যাবেন। তারা মূলত অনেকে মাদক মামলায় আটক হয়েছেন, মাদক নিয়ে আটক হয়েছেন শুনতে পেয়েছি। আমাদের এখানে 5 জন হলো বৈদেশিক আইনে 14 ধারা আর একজন হলো মার্ডার মামলা। আচ্ছা, আপনার এখন পরিস্থিতি আসলে যে 6 জনকে পাঠানো হচ্ছে তারা কি কারণে মানে সাজা ভোগ করেছে বা কি ছিল? ওনাদের সাজা ছিল মাদক বর্ডার ক্রস মামলায়। বৈদেশিক আইনে 14 ধারায় ওনাদের 5 জনের সাজা ছিল। অলরেডি সাজা শেষ হয়ে যাওয়ায় ওনাদের স্বদেশ প্রত্যাবাসনের জন্য আমরা ব্যবস্থা করছি। সবাই একজনের হলো যাবজ্জীবন সাজা, মৃত্যুদণ্ড ছিল, ওইটা থেকে যাবজ্জীবন সাজা। আর 5 জনের হলো ওনারা ওই যে বৈদেশিক আইনে 14 ধারায় সাজা হয়েছে। সবার সাজা শেষ হওয়ার পরে ওনারা চলে যাচ্ছে। না, ওনারা ওই যে ইয়ে না মায়ানমারের নাগরিক, কিন্তু আর ইয়ে না রোহিঙ্গা না মায়ানমার নাগরিক। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম জেল পুলিশ কর্তৃপক্ষের সাথে। তিনি যেটি জানাচ্ছিলেন মূলত কি মামলায় তা আটক হয়েছিল তারা, সেই বিষয়টি। যা জেনেছি এই 6 জন মিয়ানমার নাগরিক তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মূলত আজকে স্বদেশে ফেরত যাচ্ছেন। বিশেষ করে মাদক মামলায় অনেকে আটক হয়েছিলেন এবং
এবং একজনের যাবজ্জীবনও হয়েছিল, সেটিও আমরা শুনেছি। একজন কারাভোগ শেষে ফেরত আসে একজন মিয়ানমার নাগরিক, সেই কিছু একটা বলতে চাচ্ছে তার বাসায়, কি জন্য বলছে এখানে আসার পর থেকে। আজকে 34 জন মিয়ানমার নাগরিক, সেনা সদস্য এবং বিজেপি সদস্য তাদের স্বদেশে ফেরত পাঠানো হবে। এবং একটু আগেই সেনা সদস্য বিজেপি সদস্যদের কক্সবাজার বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং এই মুহূর্তে 6 জন, অর্থাৎ 6 জন মিয়ানমার নাগরিক যারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে আজকে তারাও স্বদেশে ফেরত যাবেন, তাদের পুলিশ ভ্যানে করে আনা হয়েছে। এখানে বিভিন্ন মেয়াদে তারা কারাভোগ শেষে মূলত আজকে স্বদেশে ফেরত যাবেন। তার মধ্যে একজনের যাবজ্জীবন হয়েছিল, সেটি আমরা শুনতে পেরেছি কারা কর্তৃপক্ষের সাথে। এই সাথে তারা বিভিন্ন মামলায়, অর্থাৎ সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে মাদকের সাথে সম্পৃক্ত থাকা এবং বিভিন্ন মামলায় তারা আটক হয়েছিল এবং বিভিন্ন মামলায় আটক ছিল দীর্ঘদিন এবং কারাভোগে ছিল। কারাভোগ শেষে তারা আজকে স্বদেশে ফেরত যাবেন। একে একে এখন 6 জন মিয়ানমার নাগরিককে, যারা বিভিন্ন কারাভোগ শেষে আজকে স্বদেশে ফেরত যাবেন, তাদের একে একে নামানো হচ্ছে পুলিশ ভ্যান থেকে এবং তাদেরও কক্সবাজার বিমানবন্দরের ভেতরে প্রবেশ করানো হবে।
34 জন মিয়ানমার নাগরিক, সেনা এবং বিজেপি সদস্য তাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সেটি ইতিমধ্যে তাদেরকে কক্সবাজার বিমানবন্দরে বেসরে প্রবেশ করানো হয়েছে। একটু আগে যে ছজন কানা হয়েছিল তারা মূলত বাংলাদেশের বিভিন্ন কারাগারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে তারাও স্বদেশে ফেরত যাচ্ছেন। দর্শক, এ ছিল সর্বশেষ, সাথে ছিলাম সরওয়াজ সাকিব।